এমন কি সুখবর যা আপনার জীবনে আসতে চলেছে? কি গুড নিউজ পেতে চলেছেন আপনি সেটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন এই ভিডিওটি আপনি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়েতে লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো যেরকম বলেছিলাম যে এমন কি গুড নিউজ যা আপনার জীবনে আসতে চলেছে, ইউনিভার্স আপনাকে কি মেসেজ দিতে চায়, এটাই আজকের আলোচনার টপিক। সো প্লিজ পজিটিভ থাকবেন। প্রথমে দেখে নেব আপনার কারেন্ট সিচুয়েশন কি চলছে, যদি রেজোনেট করে তবেই কিন্তু রিডিংটি আপনার। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন। আচ্ছা, অনেকেই আমাকে এটা জিজ্ঞেস করেন, আমি দেখেছি যে এরকম শুধু যদি আপনি এ দিয়ে রিডিং করেন, একটা জেনারেল রিডিং করেন, এটা সবার জন্যই কি যাবে? যদি আপনার চোখে পড়ে জানবেন এটা আপনার, কিছু না কিছু গাইডেন্স আপনি নিশ্চয়ই পাবেন। আর সব থেকে বড় কথা, জেনারেল কালেকটিভ রিডিং যে কোনো জায়গাতেই যান না কেন, যে কোনো বিষয়ই দেখুন না কেন, সেটা রাশি লগ্ন হিসাবে হোক বা এমনি নর্মাল হোক, ঠিক আছে? যদি আপনি অ্যাস্ট্রোলজিতেও দেখেন, জেনারেলি হয়, ঠিক আছে? সব সিংহ রাশির কিন্তু ট্রানজিটে সমান প্রভাব দেবেন না। আপনার রবি কোথায় বসে আছে, কোন নক্ষত্রের সঙ্গে বসে রয়েছে, সেগুলো কিন্তু ম্যাটার করে। আপনার বুধ কোথায় বসে রয়েছে, আপনার শনি কোথায় বসে রয়েছে, আপনার কি রাশি ট্রানজিটে, এগুলো কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? তাই কিপ অ্যান ওপেন মাইন্ড। আর চলুন দেখে নিই, প্লিজ পজিটিভ থাকবেন। আর কি গুড নিউজ আসতে চলেছে প্রথমে দেখে নেব আপনার কারেন্ট এনার্জি। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। ওহো, ওরে বাপরে, 4 অফ কাপসের সঙ্গে এম্পারার কার্ড। ইন্টারেস্টিং। বন্ধু, আপনার এখানে প্রথমেই যে আমি এনার্জিটা দেখছি, লাইফে জানেন তো, যখন মানুষ প্রচণ্ডভাবে ইমোশনালি ব্রেকডাউন হয়ে যায়, তখন সে বাইরের আবরণটাকে না শামুকের মতো শক্ত বানিয়ে নেয়, ঠিক আছে? তো আপনার জীবনে ইমোশনালি এমনভাবেই আপনাকে কেউ শেষ করে দিয়েছে, আপনি দুমড়ে মুচড়ে হয়তো শেষ হয়ে গেছেন। দেখুন, আমরা বলতে তো অনেকের কাছে অনেক কথাই বলি, না না ঠিক আছে, কোনো ব্যাপার না, আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না, যে যাই করুক। কিন্তু আপনি নিজে ভেবে দেখুন তো, সত্যি কি আপনার যায় আসে না, নাকি এটা শুধুমাত্র আপনার একটা আবরণ? যাই হোক, হতে পারে এটা, আদারওয়াইজ এটা হতে পারে যে ইমোশনাল দিক থেকে আপনার পুরোপুরি চিন্তা ভাবনা উঠে গেছে, আপনি পুরোপুরি স্পিরিচুয়ালিটির দিকে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন। অনেকেই আছে, আজকাল কুম্ভ মেলা চলছে, আপনারা জানেন এখন মহাকুম্ভের মেলা চলছে, তো সেখানে এরকম অনেকেই দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি, যারা সত্যি লাইফকে হয়তো একটা জিনিসই শিখে নিয়েছে, সেটা হচ্ছে যে সবই আলটিমেট শূন্য, ঠিক আছে? তো আমার টেবিলে দেখতেই পাচ্ছেন মহাদেব রয়েছে, তো সেখানে আমি একটা কথাই বলবো যে ইউনিভার্স এমন একটা জিনিস, জানেন তো, আপনার যদি মনে হয় এই ইমোশনের কোনো জায়গা নেই, ইমোশন কিছুই না, সবই, কিন্তু রিলেশনশিপের জায়গাটা যদি খুব আঘাত পেয়ে থাকেন, অ্যাটলিস্ট নিজেকে এরকম না শক্ত বানিয়ে নেবেন না। কারণ আপনি যদি নিজের মনের দরজাটাকে না খুলে রাখেন, মানুষ সেখানে কড়া নাড়বে কি করে, তাই না?
মানুষ এখানে আসবে কি করে? মানুষ এখানে আপনাকে বলবে কি করে যে না আমিও তোমাকে ভালোবাসি? সেই জায়গাটাকে আপনাকে কিন্তু খুলে রাখতে হবে, ওপেন রাখতে হবে। গিভ অ্যান্ড রিসিভের এনার্জিতে কিন্তু আপনাকে থাকতে হবে বন্ধু, আদারওয়াইজ না আপনি দেখবেন একটা সার্টেন টাইমের পরে না মানুষের না জানেন তো এই যে রোয়াব, এই যে এনার্জিটা, এটা না একটা ইয়াং এজ পর্যন্ত থাকে, তারপরে আস্তে আস্তে ঢলতে থাকে। তো সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তবুও বলবো সামনেই আসছে 14 ফেব। তো যদি এরকম কোনো মানুষ থেকে থাকে যে বারবার টক 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 করে কড়া নাড়ছে আপনার মনেতে যে হ্যাঁ ঠিক আছে, একবার সুযোগ দিয়ে দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস এখানে বলবো, দ্য এম্পায়ার কার্ড কিন্তু আর একটা জিনিস বোঝায়, আপনারা কিন্তু প্রমোশনের জন্য খুব ডিটারমাইন্ড। আপনারা লাইফে নিজের প্রমোশন, নিজের স্ট্যান্ডার্ড, নিজের জায়গা। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলছি আমি, আপনাদের অনেকেরই আছেন যারা যারা এই ডিফেন্সের কোনো দিকে আপনারা যাওয়ার চিন্তা ভাবনা করছেন। ডিফেন্সের হতে পারে যে কোনো রকম, নেভি হতে পারে, আর্মি হতে পারে, এয়ারফোর্স হতে পারে, ডিফেন্স রিলেটেড যে কোনো চাকরি বা পুলিশ, এরকম আপনার খুব ইন্টারেস্ট যে হ্যাঁ ওই দিকে আপনি চাকরি করবেন। তো যদি চিন্তা ভাবনা থেকে থাকে এই বছরটা কিন্তু আপনাকে নিজের 100% দিয়ে চেষ্টা করতে হবে। দরকার হলে ঘর বন্ধ করে পড়ুন, ঠিক আছে? কোনো কিছু জানার দরকার নেই, আত্মদর্শন করুন। কারণ আপনার নলেজ আছে, আপনার মধ্যে ট্যালেন্ট রয়েছে। দ্য হারমিট এনার্জি না খুব পাওয়ারফুল একটা এনার্জি, এবং এটা ইটসেলফ 9-এর এনার্জি, নাম্বার 9। তো হারমিট এনার্জিতে যখন কেউ থাকে, আমি একটা কথাই বলবো, যেই মানুষটা অন্যকে পথ দেখায় না, তার পক্ষে সম্ভব যে সে নিজের জন্য কিছু খুঁজে বেড়াতে পারে। অনেক সময় হয় আমরা অন্যকে রাস্তা দেখাতে দেখাতে না আমরা ভুলে যাই যে আমার কি দরকার। তো আপনার এখন সেই সময়টা এসেছে যে লাইটটাকে নিজের রাস্তা খোঁজার জন্য ব্যবহার করুন, ঠিক আছে? না হলে কিন্তু মানুষ ভাববে যে না হয়তো আপনার সত্যি আর কিছু প্রয়োজন নেই। তো যদি মনে হয় যে আপনি এই জায়গায় স্টেবল হতে চান, সেটেল হতে চান, তো তাহলে সেই জায়গাটা করতে হবে আপনাকে। 4 অফ সোর্সের এনার্জি, ও মাই গুডনেস। এখানে আপনার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে না আপনার লাইফে, যেখানে আপনাকে না একটু রেস্ট নেওয়ার দরকার আছে, জানেন তো? আমি যেটা বলছিলাম হারমিটের সঙ্গে যে এনার্জিটা খুব ভালো যায়, হ্যাঁ, যে আপনি সবসময় এরকম মনে করেন আরে আমি তো মানুষের জন্য এত কিছু করেছি, কিন্তু কেউ কি আমাকে বুঝতে পারছে না? তো আপনার না এখন একটা রেস্ট নেওয়ার টাইম এসেছে। তো আপনি একটু রেস্ট নিন, মানে নিজেকে একটু খোঁজার চেষ্টা করুন, নিজের জন্য একটু ভাবুন, দরকার হলে টিভি দেখুন, কিছু সিনেমা দেখুন, কিছু বিষয় নিয়ে পড়ুন, পড়াশোনা করুন, কিন্তু একটু নিজের জন্য আপনি চিন্তা ভাবনা করুন, সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে? চলুন দেখে নিই, আর লাস্ট ফাইনাল কার্ড নেব। আপনার এনার্জি অনেকক্ষণ হয়ে গেল। ও মাই গুডনেস, এখানেও নাম্বার 9-এর এনার্জি এসেছে। কিন্তু যদি আপনারা কেউ ট্যারো কার্ড রিডিং নিয়ে একটুকু জেনে থাকেন, এটা টোটালি উইশ ফুলফিলমেন্টের এনার্জি। এমন কোনো একটা উইশ আছে যেটা আপনার কিন্তু ফুলফিলমেন্ট হবেই, হ্যাঁ। তো তার জন্য নিজের ইচ্ছেটাকে খুবই স্পেসিফিক করার চেষ্টা করুন। একটা জিনিস জানবেন, আপনি যখন অনেক কিছু ব্যাপার নিয়ে একসঙ্গে চাইতে থাকবেন না, দেখবেন, আমি সিম্পল বলছি, ধরুন আপনি যদি একটা দোকানে যান, হ্যাঁ, দোকানে গিয়ে আপনি বলছেন আমাকে ওটা দিন তো, আমাকে ওটা দিন তো, আমাকে সেটা দিন তো, আমাকে সেটা দিন তো, দেখবেন দোকানদারও কনফিউজ হয়ে বলবে বাবা একটা একটা করে বলুন, হ্যাঁ, একটা একটা করে বলুন আমি দেবো। ইউনিভার্সও তো একটা মানে সেরকমই না, তা ইউনিভার্সের কাছে সব আছে, আপনি যেটা চাইবেন সেটা পাওয়া সম্ভব। ওই যে শাহরুখের একটা ডায়লগ আছে না, अगर तुम कुछ चीज अपने दिल से चाहो तो पूरे कायनात तुम्हें उसे मिलाने की कोशिश में लग जाता है। ট্রাস্ট মি, আমি এরকম সিচুয়েশন দেখেছি। যদি আপনার ইন্টেনশন খুব স্পেসিফিক হয়, আপনি যদি জানেন যে আপনার অ্যাকচুয়ালি কি দরকার, আপনি ভাবতে থাকুন ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, অবশ্যই সেটা নিশ্চয়ই এমন হবে যেটা পাওয়া সম্ভব, যেটা যেটা হাতে আসা সম্ভব। হ্যাঁ, এমন কিছু জিনিস নিয়ে ভাববেন না যেটা সম্পূর্ণভাবে আউট অফ দ্য বক্স গিয়ে আপনি ভাবছেন। ধরুন আপনি আজকে ভাবছেন যেখানে আপনার 1 টাকাও ইনকাম নেই, আপনি ভাবছেন আমার $1 মিলিয়ন দরকার। ওয়েট, নিশ্চয়ই হবে। সেই জায়গাটা যখন আপনি ম্যানিফেস্টেশন করবেন, সিচুয়েশনগুলো না সেইভাবে ক্রিয়েট হতে থাকে। তো ইউনিভার্সের কাছেও কিন্তু সেটাই, ইউনিভার্সের কাছে সব আছে, শুধু আপনাকে না চাইতে হবে।
গিভ অ্যান্ড রিসিভের এনার্জিতে থাকতে হবে, পজিটিভিটি নিয়ে থাকুন, গিভ অ্যান্ড রিসিভের এনার্জি থাকুন। অ্যান্ড ওয়ান মোর থিং, টক্সিক পিপল আর টক্সিক কথাবার্তা থেকে দূরে থাকুন, কোনো প্রয়োজন নেই। পছন্দ হচ্ছে না ছেড়ে দিন, ওর কথা ভালো লাগছে না চুপ থাকুন, ভালো লাগছে না মানুষকে সরে আসুন, কারণ সবাই আপনার মনের মতো করে কথা বলতে পারবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো উইশ ফুলফিলমেন্ট আপনার একটা হবে, তো খুব স্পেসিফিক ওয়েতে আপনাকে ভাবতে হবে যে আপনার চাহিদাটা কি, কি চাইছেন আপনি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন, ওকে? তো চলুন এবারে দেখে নিই যে কি গুড নিউজ আলটিমেট আপনি পেতে চলেছেন। ওকে, প্রথমেই এসেছে কুইন অফ সোর্সের এনার্জি। আপনার মধ্যে হয়তো কিছু ব্রিলিয়ান্ট আইডিয়া রয়েছে, কিছু এক্সপিরিয়েন্স করেছেন, কিছু এমন জাজমেন্টাল কিছু ব্যাপার হয়তো আপনার লাইফে চলছে, তাই রিলিজ করুন এইসব সিচুয়েশনকার মানুষকে যেটা আপনার জন্য ভালো নয়, আমি যেটা আগেই বলেছি। আর এমন কোনো পার্সনের সঙ্গে আপনি ডিল করতে পারেন যিনি অবশ্যই একজন মহিলা হবেন, বা তিনি কিন্তু খুবই না স্পেসিফিক হয় এই মানুষটা যার সঙ্গে আপনি ডিল করতে পারেন। ডিভোর্স হতে পারে, আনম্যারিড হতে পারে, এরকম মানুষের সঙ্গে আপনি ডিল করতে পারেন। তো সামলে থাকবেন, সাবধানে থাকবেন। আচ্ছা, এখানে একটা কথা বলতে পারি আপনাকে যে জানেন তো, যখন কোনো ফলের আশা করতে হয় না লাইফে, তখন তার আগে না সেই রাস্তাটাকে তৈরি করতে হয়। তো আপনি কিন্তু সিডসকে ওয়েল প্ল্যান্টেড করে দিয়েছেন অলরেডি। আপনি জানেন যে আমি এখানে এখানে ইনভেস্টমেন্ট করে দিয়েছি, এখান থেকে আমার এত টাকা আসবে, বা যদি এখনো না বুঝে থাকেন যে কি করে করতে হবে, এফর্ট দিন, ইনভেস্টমেন্ট করুন, এর রিওয়ার্ড কিন্তু আপনি পাবেন ফিউচারে। একটু পেশেন্স দরকার, এবং আপনার যে এখন ব্যাপার যে আপনাকে প্ল্যান করতে হবে ফিউচারের জন্য, আননেসেসারি চিন্তা করতে যাবেন না, অযথা চিন্তা করবেন না, ঠিক আছে? তো ধৈর্যের ফল কিন্তু আপনি পাবেন, সেটা যে কোনো ব্যাপারে আপনি ধৈর্য ধরছেন। আর আপনি যে চাইছেন আপনার জীবনে সত্যি কোনো উইশ আছে, সেটা ফুলফিলমেন্ট হোক, আর যার জন্য আপনি ওয়েল প্ল্যান্ড করেছেন অলরেডি, ট্রাস্ট মি, একটু সময় দিন, আপনি দেখবেন অবশ্যই হবে। এখানে রিনিউয়ালের এনার্জি রয়েছে। আমি শুরুতেই বলেছি যে আপনারা যদি সত্যি রিলেশনশিপ, শুরুতে কিন্তু রিলেশনশিপ নিয়েই বলেছি আমি, যদি ক্ষমার এনার্জিতে যেতে পারেন, ঠিক আছে, ক্ষমা করতে শিখতে হবে, তাহলেই দেখবেন আপনি নতুন ডাইরেকশন পাবেন, ক্ল্যারিটি পাবেন আপনার জীবনে, এবং আপনার হার্ট হিল হবে, এবং আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনাকে কি করতে হবে, ঠিক আছে? এখানে আরও একটা এনার্জি আসে, নেগেটিভ থটসকে দূর করুন, রিয়েল চ্যালেঞ্জেস আপনার লাইফে কিন্তু আছে। টাকা পয়সা নিয়ে একটু ভয় রয়েছে আপনার জীবনে, সেটা কোনো মানুষের অ্যাসিস্ট্যান্সে আপনি সেটাকে পূরণ করতে পারবেন। পুওর টাইমিং চলছে, কিন্তু নিজের আপনার যে এমপ্লয়মেন্টের অভাব রয়েছে, মানে আপনার যে সেলফ এমপ্লয়মেন্ট, আপনার চাকরি হচ্ছে না মেনলি, বা পে কাট হয়েছে, এরকম একটা ব্যাপার, সেই জায়গাটা থেকে কিন্তু সর্ট আউট হবে। ও ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি এসেছে এখানে, লাভার্সের এনার্জি এসেছে। ট্রু লাভকে কিন্তু আপনি আলিঙ্গন করতে চলেছেন, যেখানে ডিপ ইন্টিমেট ফ্রেন্ডশিপও হতে পারে। তো চয়েস করাটা খুব দরকার যে আপনার মন থেকে কি চাইছে। আপনারা অনেকেই আছেন যারা কোর্ট ম্যারেজ, মন্দিরে বিয়ে, এরকম একটা ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটা হেলথের পজিটিভিটি আসবে, এবং আপনারা যদি কোনো হেলথ রিলেটেড ইস্যুর মধ্যে পড়ে থাকেন, সেখান থেকেও কিন্তু আপনাদের রিকভারি হবে। এবং বটম অফ দ্য ডেক এসেছে কিং অফ সোর্স। ও মাই গড, এখানে দেখুন কুইন অফ সোর্সের এনার্জি, এখানে কিং অফ সোর্সের এনার্জি, এখানে কিন্তু জোড়া এসে গেছে বন্ধু। তাহলে বুঝতে পারছেন, যদি আপনি কোনো রকম ভাবে এখনো পর্যন্ত এই মনমরা এনার্জিতে থাকেন, আপনি আপনার লাইফে সেই মানুষটিকে পাবেন যে আপনাকে দিশা দেখাবে। জাস্ট চয়েস করতে হবে আপনাকে যে আপনি সেখানে যাবেন কিনা। আরও একটা জিনিস,
জোড়ার এনার্জি কিন্তু অলওয়েজ সোলমেট কানেকশনকে কিন্তু বোঝায়, ঠিক আছে? আমার হাতে খুব কম আসে, কিন্তু তবু আমি বলবো যে আপনারা কিন্তু আপনাদের লাইফে যে কোনো ডিসিশন কারোর একজনের সঙ্গে আলোচনা করে নিন। কিছু রিপিট সিচুয়েশন হবে, তবে একটু পজ দেবেন, অবজেক্টিভ ব্যাপারগুলোকে নিয়ে ভাবুন। আর নিজের মাইন্ডসেটটাকে ক্লিয়ার করাটা খুব দরকার। কিছু পাবলিক স্পিকিং সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন। যে কোনো ব্যাপারেই থাকুন না কেন, ক্লিয়ার কমিউনিকেশনটা খুব দরকার। ইমোশনাল সেন্সিটিভিটি অ্যাপ্রোচ কখনো কারোর সামনে দেখাবেন না। যদি রিলেশনশিপে খুবই প্রবলেম চলছে, তো ইমোশনালি একটু স্টপ হয়ে গিয়ে আপনাকে কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে ভাবতে হবে। এবং আপনি নিজেও বুঝতে পারবেন যখন আপনি প্র্যাকটিক্যাল হবেন, এই প্র্যাকটিক্যালিটিতে কিন্তু আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে, ঠিক আছে? তো চলুন দেখে নিই আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে হ্যাঁ, চলুন দেখে নিই কি গাইডেন্স রয়েছে। ওকে, পিস, আর্কেঞ্জেল চ্যামুয়েল। ভালোবাসা যে রিয়েল সেটা আপনাকে বোঝাটা খুব দরকার। রিলেশনশিপে মানে লাইফে না, আম, ভালোবাসার একটা জায়গা থাকে, সেটা ইটার্নাল লাভ হতে পারে, কিন্তু ভালোবাসার একটা জায়গা থাকে। আপনার মধ্যে একটা কাউন্সিলিং এবিলিটি রয়েছে, মানুষ বেনিফিট পাবে তার মধ্যে থেকে। তো গাইডেন্স নিজের জন্যও নিন এবং মানুষের জন্য যদি গাইডেন্স পান সেটা নিন। এবং ব্রিলিয়ান্ট কিছু আইডিয়া আপনার জীবনে আসছে। আর্কেঞ্জেল আজরেইল, আর্কেঞ্জেল ইউরেল এবং আর্কেঞ্জেল চ্যামুয়েলের এনার্জি আছে আপনার জন্য। এঞ্জেলস আপনাকে এটাই বলতে চাইছে যে হ্যাঁ, আপনার আইডিয়া ডিভাইনলি গাইডেড, এবং প্লিজ আপনি কিছু অ্যাকশন নিন যে আপনার আইডিয়া যা কিছু আছে সেটাকে ফ্রুটফুল রেজাল্ট দেওয়ার জন্য, ঠিক আছে? তো খুব পজিটিভিটি আছে বন্ধু। আমি একটা কথাই বলবো যে আপনাকে যেটা করতে হবে, ওভারঅল একটা এনার্জি আমি এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি। যেই আইডিয়াটা আপনি কাজে লাগাচ্ছেন সেটা একটু আলোচনা করে করুন, ঠিক আছে? কোনো একজন স্পেসিফিক পার্সনের সঙ্গে, সবার সঙ্গে কিন্তু বলিনি, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।